আসসালামু আলাইকুম। মূত্রথলির ক্যান্সার শব্দটি এক আতঙ্কের নাম। আমরা সবাই এটি শুনলে অনেক ভীত হয়ে পড়ি। আজকে মূত্রথলির ক্যান্সার নিয়ে একটু বেশি করেই আলোচনা করছি। প্রথমত আসছি যে মূত্রথলির ক্যান্সার বা টিউমার, এটি কি সবসময় ক্যান্সার জাতীয় হয়? মূত্রথলিতে যে টিউমারগুলো হয়, নাকি কখনো কখনো ক্যান্সার ছাড়া অন্য টিউমারও হয়? উত্তর হলো যে মূত্রথলিতে যে টিউমারগুলো হয় তার বেশিরভাগই ক্যান্সার জাতীয়, তবে অন্যান্য টিউমারও কিন্তু হতে পারে। এখন মূত্রথলির ক্যান্সারের কারণ কি কি? যদিও সবসময় প্রত্যেকটি রোগের সঠিক কারণ বলা সম্ভব হয়ে ওঠে না, তারপরেও কিছু কিছু কারণ থাকে যেগুলোর কারণে বেশি হয়। প্রথমত আসি বয়স, যেটিকে আমরা পরিবর্তন করতে পারি না। সাধারণত সবচেয়ে বেশি হয় 70 থেকে 80 বছর বয়সে। এরপর আসি যে নারীদের বেশি হয় না পুরুষের বেশি হয়। মূত্রথলির ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 4 গুণ বেশি হয় মহিলাদের থেকে। এছাড়া জেনেটিক ফ্যাক্টর আমরা বলি যে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো জেনেটিক এরকম চেঞ্জ থাকলে তখন কীরকম চান্স। কারো যদি পরিবারের কোনো সদস্যের থাকে তাহলে ওই ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যাদেরকে আমরা বলি তাদের কারো থাকলে 1 থেকে 2 গুণ বেশি আশঙ্কা থাকে সাধারণ মানুষের তুলনায়। এরপর আসি স্মোকিং, ধূমপান, যেটি প্রায় মোটামুটি সব রোগেরই জন্য ঝুঁকি। যদি ধূমপান কেউ করে সেক্ষেত্রে তার মূত্রথলিতে ক্যান্সার হবার ঝুঁকি 2 থেকে 6 গুণ বেশি সাধারণ মানুষের তুলনায়। এছাড়া অকুপেশনাল এক্সপোজার, আমরা যেটা বলি যে পেশাগত কারণে আমাদেরকে অনেক সময় অনেক কাজ করতে হয় যেগুলোতে কিছু জিনিসের সংস্পর্শে আমরা আসি। যারা রং নিয়ে কাজ করেন, রাবার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বিশেষ করে হেয়ার ড্রেসার, পেইন্টার, এদের সাধারণত রঙে এক্সপোজারের কারণে ওইসবের মধ্যে বিটা ন্যাপথাল অ্যামাইন বেনজিডিন এরকম কিছু কেমিক্যাল থাকে যেগুলো শোষিত হয়ে আলটিমেটলি মূত্রথলির ক্যান্সারের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। এছাড়া কিছু আছে খাদ্য কি বিশেষ করে স্মোকড ফুড, যেগুলো আমরা বলি যে বারবিকিউড কোনো ফুড, সল্টেড ফুড, প্রিকলড ভেজিটেবল, সয়েস, স্পাইসেস, এগুলো মূত্রথলির ক্যান্সারের জন্য ঝুঁকি। এছাড়া ঔষধ কি ঝুঁকি হতে পারে? অ্যাসিটামিনোফেন, ফেনাসেটিন এবং সাইক্লোফসফামাইডও কিন্তু মূত্রথলির ক্যান্সারের জন্য একটি অন্যতম ঝুঁকি। এরপর আসি যে মূত্রথলির ক্যান্সারের আর কি ঝুঁকি ফ্যাক্টর আছে। তার মধ্যে একটি হলো দীর্ঘদিন ধরে মূত্রথলিতে যদি কোনো ইনফেকশন, কোনো জীবাণু দিয়ে ইনফেকশন বা ইনফ্লামেশন এরকম কিছু হয় তখনও কিন্তু ঝুঁকি থাকে। যেমন দীর্ঘদিন ধরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সিস্টোসোমা হেমাটোবিয়াম নামে এক ধরনের জীবাণু আছে, সেটি দিয়ে ইনফেকশন হতে পারে। অথবা দীর্ঘদিন যদি মূত্রথলিতে পাথর থাকে তখনও কিন্তু কিছু চেঞ্জ এসে ক্যান্সার হতে পারে। আমরা কারণগুলো সম্পর্কে জানলাম, যদিও সবগুলো প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব না। বিশেষ করে যেমন বয়স আপনি পরিবর্তন করতে পারবেন না, জেনেটিক মিউটেশন সেটিকে পরিবর্তন করা সম্ভব না, কিন্তু মডিফায়াবল বা পরিবর্তনযোগ্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। ধন্যবাদ সকলকে। আশা করি পরামর্শগুলো মেনে যদি চলেন, যেগুলোকে পরিবর্তন করা যায়, তাহলে আমরা অনেকখানি এই রোগ থেকে মুক্তি পেতে পারি।